পাইতু তোমার মতো বাংলা বুখারী পড়নেওয়ালা পণ্ডিতের মুখে স্লোগান শোভা পায় না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बश बहरो कारे के बाशी खुदावाश जिसते दुनिया अज खुदा गाफल बुदन मैं कमाश नुकरा हो फर जिंदोजा। भाईरा आमार एहसान अल्लाह के देखे देखी इबादत करे मुमिन। हजरत आली के प्रश्न करा हलो, हे आली তুমি যে আল্লাহ তাআলার ইবাদত করো, বলো কোনদিন আল্লাহকে দেখছো নাকি? হযরত আলী ডেকে বলে, ও ভাই আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী নিজে দেখি না। या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, এর নাম হলো মুশাহাদা। আল্লাহকে যদি দেখতে না পাও এতটুকু ঈমান তুমি নিয়ে ইবাদত করো। যদিও আমি আল্লাহকে দেখি না, তবে মনে রাখবা আল্লাহ তোমার আমার সবকিছু দেখতেছে। এই ক্ষমতা আল্লাহর আছেনি? এই ক্ষমতা আর কারো আছেনি? গাইবের মালিক একমাত্র আমার আল্লাহ। আমার অন্তরের পরিকল্পনার খবর আমার আল্লাহ জানেন, আর কেউ জানে না। গাইবের মালিক কে? নাকি নবী? একজনে বলে নবীও গাইব না জানলে কি হবে, আমার পীর বাবা গাইবের মালিক। বলে কেমন করে জানলি? বলে বাবার দরবারে যখন জুতা খুলে ঢুকলাম, বাবার দরবারে যেতে না যেতেই দেখি বাবা ডেকে বলে, ও চারাগালি কেমন আছো? তোর 2 ছেলে 3 মেয়ের খবর কি বল? দোকানদারি কেমন চলে? সকালবেলা ম্যাডামের সাথে ঝগড়া করলি কেন বল? আমার মাথা গরম হয়ে গেল। আমার ম্যাডামের সাথে বহু দূর আমার বাড়ি ঝগড়া করলাম, বাবায় কেমনে জানলো? আমার 2 ছেলে 3 মেয়ে বাবায় কেমনে জানলো? তাহলে এটা শুধু আমার বাবা না, এই বাবা হলো আমার কাবার কাবা। বাবায় বলল কেমনে, ইডার জবাব পরে দেই। ভালো করে মনে রাখবেন গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী জানায়া দেন আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, ইল্লাল্লাহ মানে একমাত্র আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক কে? আমার মায়ার নবী যুদ্ধের ময়দানে চললেন, খানা খেতে বসলেন। ভালো করে খেয়াল করেন, বাজে কথা বলার সময় নাই, ভালো করে শুনেন। মায়ার নবী খানা খেতে বসলেন যুদ্ধের ময়দানে, দুশমন খানার সাথে বিষ লাগায় দিল। আজকেও একটা ইন্টারনেটের খবর পেলাম, ওই সিলেট এলাকার ভেতরে জানালা দিয়া ভাতের রান্না করা পাতিলের মধ্যে বিষ লাগায় দিল। ওই খানা 5 ঘরের সবাই খেয়ে 2-3 জন মারাই গেল। দুশমনের কোনো শেষ নাই। অতএব রান্না করনেওয়ালারা সাবধান, জানলা বন্ধ করে দাও, দুশমন জানি কোন দিক দিয়া বিপদ ঘটায় দেয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী খানা খাইতে বসলেন, খানায় বিষ লাগায় দিল। এক সাহাবী
খানার লোকমা দিয়া জাগাত ইন্তেকাল হয়ে গেল। বিষ মিশ্রিত খানার কয়েকটা লোকমা আমার নবীও মুখে দিলেন। হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন হয়ে গেল। পয়গম্বর আর একটা লোকমাও দিবেন না, এই খানার ভেতরে বিষ লাগানো আছে। আমার নবী খানার বিষ কেন দেখেন না? জবাব হলো, আমার নবী গাইবের মালিক না। গাইবের মালিক কে? ওরে নবীর উম্মত, আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে চলছেন রাস্তা দিয়ে। হঠাৎ কবরের স্থান দেখে দাঁড়ায় বলেন, ও সাহাবায়ে কেরাম দাঁড়াও, কবরের ভেতরে আযাব হয়, আমি নবী যদি একটু দোয়া করে দেই আযাবটা মাফ হয়ে যাবে। ওরে চালাক বাঙালি, জবাব দাও, আমার নবী যদি গাইবের মালিক না হয় তাহলে বলো আমার নবী কবরের আযাব কেমন করে দেখলেন? বুঝেননি? কথা বুঝেননি? কথা কন না কেন? যদি বুঝেন তো জবাব দেন। আমার নবী যদি গাইবের মালিক না হয় আমার নবী কবরের আযাব কেমন করে দেখলেন? যদি নবী গাইবের মালিক হয় খানার ভেতরের বিষ কেন নবী দেখেন না? ও চালাক বাঙালি, জবাব দেও, আমার নবী যদি গাইবের মালিক হয় খানার ভেতরের বিষ কেন নবী দেখেন না? আমার নবী যদি গাইবের মালিক না হয় কবরের আযাব আমার নবী কেমন করে দেখলেন? দুটো পরস্পর বিরোধী দুই প্রশ্নের একটাই জবাব। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী জানায় দেন, জিবরাইল আমিনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা ওহী পাঠাইয়া আপনাকে যা জানাই আপনি জানেন, যা দেখাই দেখেন, যা শুনাই শুনেন। আমি আল্লাহ দেখাই না, নবী দেখেন না। আমি আল্লাহ শুনাই না, নবী শুনেন না। আমি আল্লাহ জানাই না, নবী জানেন না। খানার বিষ কেন নবী দেখেন নাই? আমি আল্লাহ দেখাই নাই। আমার নবী কেমন করে কবরের আযাব দেখলেন? আমি আল্লাহ দেখাইছি, নবী দেখেছে। গাইবের মালিক কে? পীর বাবায় জানলো কেমনে? বলবো নি ভাইরা আমার, পীর বাবায় জানার দুই হালাত ভালো করে বুঝেন। বাড়ি গিয়ে পেছ লাগায়েন না, কিলাকিলি করবেন, বুঝান না বুঝান, ভালো করে বুঝেন। পীর বাবায় অন্তরের গোপন খবর বলে দেওয়ার দুই হালাত। আগে দেখবেন যদি পীরের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের আমল আছে, জবানে সহি তেলাওয়াত কোরআনের আছে, কান্নাওয়ালা বয়ান, কোনো গুনাহের কাজ নাই, এমন বান্দা যদি গোপন কিছু সংবাদ অনিচ্ছায় মাঝে মাঝে বলতে পারে, এটা কারামত, এটা কাশফের দ্বারা হতে পারে। কিন্তু ভালো করে স্পষ্টভাবে জেনে নাও, যদি দেখো তোমার পীর বাবার মাথায় টুপি নাই, নামাজ নাই, দাড়ি নাই, পর্দা নাই, কোরআনের তেলাওয়াত নাই, সুন্নতের আমল নাই, কান্নাকাটি নাই, শুধু বেপরদার ইসলামের বিরুদ্ধাচরণ, অবস্থাটা যদি এমন হয়, এই বান্দা যদি তোমার কলবে হাত দিলে কলব ঠক ঠক করে নড়ে, এই বান্দা যদি পানিতে দম দিলে পানি পান করে পেট ব্যথা ভালো হয়, এই বান্দা যদি তোমার দিলের গোপন কথা কয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, কসমের কথা বিশ্বাস না করলে তার ঈমানটা দুর্বল। আল্লাহর কসম, আল্লাহর বান্দা যদি নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কোরআনের তেলাওয়াত নাই, এই বান্দা যদি দিলের খবর বলে দেয়, আল্লাহর কসম এগুলো কারামতি না, এগুলো কাশফ না, এগুলো কারামতি না, কারামতি না, কারামতি না, এলহাম না, কাশফ না, এগুলো সব হলো জাদু মন্ত্র, কুফরি কালাম আর জিনের খেলা। সব বদমাইশ গুলো জিন হাসিল কইরা মাস্তানি করে, সব বদমাইশ। ওই ফ্যাট মোটাটা তো মরছে, হে কয় মা ফাতেমা আমার স্ত্রী, জবানে কয় মা ফাতেমা, মাও কয় আবার স্ত্রীও কয়, মা ফাতেমা, এরপরে কয় স্ত্রী। কেমন তার ছেড়া বলদ। এর দরবারেও আল্লাহর বান্দাদের অভাব নেই, আছে না? কারণ যেই লোকটা নামাজ না পড়লে খুশি, সেই লোকটাকে যদি কেউ বলে তুই নামাজ না পড়াও জান্নাত পাবি, খালি আমারে বাবা কবি,
সেই লোক কইবে শুধু বাবা কমু আমার বউডারও হাদিয়ে দেব। এরকম বদমাইশি জমিনে অভাব নাই। আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন, আরো মহব্বতে পড়ে। আল্লাহর দিকে যদি ইহসানের নিসবত নেওয়া হয় তরজমা হবে মুরাকাবা। এই চ্যাপ্টার ছেড়ে দিলাম, এবার ঢুকি সন্তানের দিকে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এ সন্তান মা বাবার সাথে ইহসান করো। ইহসান করো মানে আচরণ করো। আচরণের সিস্টেম ইহসানের তরজমা বলেছিলাম, দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। ওরে সন্তান, মা বাবাকে যদি দিতে চাও মন ভরে দাও, বেশি দাও বেশি দাও, কম দিও না রে সন্তান। মা বাবায় যদি তোরে মাটিতে ঘুম পাড়ায় তুই খাটের ভেতরে ঘুম পাড়া। মা বাবায় যদি তোরে 2টা কাপড় দেয় তুই অগণিত কাপড় দে। মা বাবায় যদি তোরে 3 বেলা খানা দেয় তুই বেশি বেশি খানা দে। মাঝে মাঝে তুই আঙ্গুর বেদানা কিনে দে। মা বাবার হাত তুলে দোয়া করার দরকার নাই। আমার মায়ার নবী বলেন, মায়ের কলিজা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবাকে অন্তর ভরে দে রে সন্তান। হিসাব করিস না, খবরদার হিসাব করিস না। কত দিব কত দিব, এত দেওয়া যায় নাকি? একবারও চিন্তা করে দেখছো তোমাকে আমাকে ছোটবেলা মা বাবায় কত দিল? আজও পর্যন্ত আমার বাবা মা কোনোদিন হিসাব করে নাই। হিসাব করিস না রে সন্তান, কপাল পড়ে যাবে, সওয়াব কাটা যাবে। তুই আর কত দিবি? আমার মনটা বলে 1000 বছর যদি আল্লাহ হায়াত দিয়া দেয়, আর এই পুরা হায়াত যদি মা বাবার খেদমতে কাটায়া দাও, হায়াত শেষ হবে, মা বাবার ঋণ আদায় করা যাবে না। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মা বাবাকে দিতেই থাকো, হিসাব করো না রে সন্তান। ওই মা বাবার দোয়া বিদ্যুতের থেকেও দ্রুত গতিতে সন্তানের জন্য কবুল হয়। মা বাবারে কাঁদায় না রে সন্তান। আজকে অনেক সন্তানের খবর পাই, ঈদের দিন মা ঘরে বসে কান্দে, নতুন জামা কাপড় নাই, সন্তানও খবর নেয় না। ওরে বাবা, তুমি আজকে বিল্ডিং এ ঘুমাও, আরামের গাড়ি দিয়া দৌড়াও, মনে করিও না সব তোমার নিজের মাস্তানিতে হয়েছে। না ও শিক্ষিত মুসলমান, এগুলো নিজের মাস্তানি নয়। আরামে 2 টুকরো খানা খাও, 2 লোকমা খানা খাও, কপালে ভালো করে লিখে নাও, সব হলো মা বাবার দোয়া। নিজে নিজে মাস্তানি করিও না রে সন্তান। মা বাবার কলিজায় আঘাত দিয়া দুনিয়ার কেউ আজ পর্যন্ত দুনিয়ায় শান্তি পায় নাই। পরকালের শান্তি পরের কথা। তোমার আমাকে মা বাবা হিসাব ছাড়া দিল, কোনোদিন হিসাব করে নাই রে বাবা। আমার আব্বা জান বাড়ি গেল, আমার মা আমার জন্য ছোটবেলা আব্বাকে বললেন, ও আমার স্বামী শীত চলে, শীতের পোশাক নিয়ে সন্তানের জন্য বাজার থেকে ঘরে আসো। আমার বাবায় মায়ের আওয়াজ পেয়ে তোমার মা আমার জন্য পোশাকের কথা বলল। বাবায় দৌড়ায় বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পর বাবার পকেটে টাকা নাই। বাবা মাথা গরম করে ডানে বামে দৌড়ায়, দোকানওয়ালাও বাকি দিতে চায় না। বাবায় ঘুরে ঘুরে বন্ধু বান্ধবের কাছে যায়, ভাইজান আমার 1000 টাকা ধার দাও। বন্ধু বলে তোমাকে ধার দেওয়ার মতো টাকা নাই। বাবায় মনটা বেজার করে চিন্তায় পড়ে গেল, সন্তানের পোশাক না নিয়ে বাড়ি যাব না, তবে টাকা নাই। ঘুরে ঘুরে আর এক বন্ধুরে গিয়া বলে, ভাই তোর পায়ে লাগলে হাত দিব, আমাকে তুই 1000 টাকা দে।
না পারলে আমাকে 500 টাকা ধার দাও, আমি 15-20 দিন পরে তোমারে দিয়া দিব। আমার মোহাব্বতে পড়ে আমার বাবা অন্যের কাছে মাথা নত করে, প্রয়োজনে পায় ধরে ধরে বলে একটা টাকা দাও। বন্ধুর থেকে টাকা নিয়ে শীতের পোশাক আমার মায়ে বলছে একটা, আমার বাবায় কিনলো 5টা পোশাক নিয়ে বাড়ি যায় সন্তানের মুখের হাসি দেখার জন্য, স্ত্রীর মন রক্ষা করার জন্য। একটু বাবা চিন্তাও করলো না। আজকে নিজে মাস্তানি করো, ওই মা বাবার খবর নিতে পারো না, মা বাবার খোঁজ নাও না, চোখের পানি ফালাও। কোরবানির ঈদ চলে গেল, মা বাবায় দরজা আটকায় কান্না করে, সন্তান আমার খবর নেয় না। এরে নবীর উম্মতির দল, ওই মা কত বড় সম্পদ। সন্তান তুমি মা বাবা না হলে বুঝানো সম্ভব না। বাবার কিনারায় আম্মা ঘুমায় গেল, আব্বাজান তাকায় 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 দেখে আমার মা বালিশে মাথা লাগায় কান্না করে। আব্বাজান বললেন, ও বিবি কেন তুমি কান্না করো এই রাতের আধার? মা বলে, ও স্বামী আমার, 1 সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। কেন দেয় না? বলে একটা ধমক দিছিলাম, এই ধমকে রাগ করে সন্তান আমারে মা বলে ডাকে না। আমার বাবায় বলে, ও বিবি একদিন ডাকবে, তুমি টেনশন করো না, খানা খাওয়ার ঘুমাও। আমার মা চোখের পানি ছেড়ে বলে, স্বামী আমার, বুঝাইতে পারবো না সন্তানের ডাক। আমি যত খানা খাওয়ার চেষ্টা করি মুখে যায় না, ঘুমানোর চেষ্টা করি চোখে ঘুম আসে না, কারণ আমার কাছে খানার থেকে ঘুমের থেকে আমার সন্তানের মা ডাকে বড় মজা পায়। এরে নবীর উম্মত, ওই মা বাবার দোয়া বড় কঠিন। কে না জানে বাইজিদের ঘটনা। 1 গ্লাস পানির কারণে মা বাইজিদের জন্য প্রাণটা ভরে দোয়া করলেন। আজকে বাইজিদ মায়ের দোয়ায় এত বড় ওলি হয়ে গেল, শুধু বাইজিদের নাম মুসলমানেরাই স্মরণ করে না, না আজকে তাকায় দেখো বেঈমানেরাও বাইজিদের নাম মোহাব্বতের সাথে স্মরণ করে। 1 গ্লাস পানির ফসলে মা দোয়া করেছেন, কাজে লেগে গেল। 1 গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খারাপ লাগেনি আপনাদের? নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে,
বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খিদমতে মা দর পে দর কুন সবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনা। মা বাবার দোয়া বড় কঠিন। আল্লাহর কসম, আমি হাফিজুর রহমান ইলমের জোরে এখানে বসি নাই রে ভাই। আল্লাহ তাআলার কসম, আমার ভেতরে কি আছে না আছে আমি ছাড়া কেউ জানবে দূরের কথা। আমি আল্লাহকে হাজির ও নাজির জেনে বলছি, আমার ভেতরে কোনো ইলম নাই, কোনো আমল নাই। আল্লাহ এত সম্মান কেন দিয়েছেন? একমাত্র আল্লাহ ওয়ালাদের নেক দোয়া আর মা বাবার চোখের পানি। মায়ের দোয়ায় কি না হওয়া যায় রে ভাই। পয়গম্বর সুলাইমান জামানার নবী, পয়গম্বর সুলাইমান নবীকে আল্লাহ ওহী নাজিল করলেন। সুলাইমান নবীরে চিনেননি? বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতি এ খাতে মশদে ওয়াফরি। পয়গম্বর সুলাইমানের কাছে আল্লাহ ওহী নাজিল করার পর আল্লাহ তাআলা জানায় দিলেন, ও সুলাইমান একটু সমুদ্রের কিনারায় যাও, ওখানে গিয়া দেখবা আল্লাহ তাআলার নতুন কিছু কুদরত। বলবো ঘটনা বলবো। আল্লাহ তাআলার ওহী পেয়ে পয়গম্বর সুলাইমান চলে গেলেন সমুদ্রের কিনারায়। একা একা যান নাই, খাদেম একজন নিয়ে গেলেন, নাম হলো আসিফ। সমুদ্রের কিনারায় গিয়ে দেখেন আগের মতোই দেখা যায়, নতুন কিছু দেখা যায় না। পয়গম্বর সুলাইমান বললেন, ও মালিক, আগের মতোই তো সাগর, নতুন কিছু দেখা যায় না রে আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও পয়গম্বর, সমুদ্রের পানির ভেতরে চলে যাও, দেখবা আমার কুদরতের নিদর্শন। পয়গম্বর সুলাইমান খাদেম আসিফরে বলে, তুমি পানির ভেতরে যাও। সুলাইমান নবীর আদেশ পেয়ে খাদেম পানির ভেতরে যখন চলে গেল, সমুদ্রের মধ্যখানে যাইয়া তাকায়া দেখে চার দেয়ালের একটা ঘর দেখা যায়। চার দেয়ালের একটি ঘর, চার দেয়ালের ঘরের চারটা দরওয়াজা আছে, সব দরওয়াজাগুলো খোলা, এক ফোঁটা পানিও ভেতরে ঢুকে না। নুজহাতুল মাজালিস এক কিতাবের ভেতরে মা বাবার খেদমতের অধ্যায়ে ঘটনাটা আনা হলো। মা বাবার দোয়ায় কি হওয়া যায় এটা বুঝাবার জন্য এই ঘটনাটা আনা হলো। আর একটু আগাবো নাকি চলে যাবে? আওয়াজে বোঝা যায় ভেজাল আছে। আর একটু চলবে? আল্লাহ কবুল করুন। আরো জোরে কোন। কত রাত গল্প করে কাটিয়েছি, আর এখানে যতক্ষণ বসে থাকবো গুনাহ মাফ। আরো আস্তে করে বলেন। জীবন তো গুনাহ করে কাটিয়ে ফেলেছি, শরীরের ভেতরে যতটা পশম, মাথার চুল সহ তার থেকে সহস্র কোটি গুণ গুনাহ আমার বেশি। এরপর অনুতপ্ত হচ্ছি না। আমার মতো বক্তা আছে কে? আমার মতো মুহাদ্দিস, মুফতি সাহেব, প্রিন্সিপাল কে? আমার মতো বড় খতিব, বড় হাজী সাহেব কে? আমি কে মিয়া? তুমি কে? তুমি আমি যত আমলের মাস্তানি করি, কবুলিয়তের কোনো গ্রান্টি আজও পাইনি।
অথচ 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের ওপেন টিকেট পেয়েছেন। অথচ ইতিহাস পড়ো, আবু বকরের জিন্দেগি শুধু কান্না কান্না কান্না। জান্নাতের টিকিট পেয়ে কান্নার কি দরকার? আর আমাদের তো কান্নাকাটি নাই। যেই বক্তা বেশি হাসাইতে পারে তার বড় দাম মান, স্মার্ট বক্তা। কান্নাকাটির কোনো বয়ান নাই। ওয়াজ মাহফিল অনেক জায়গায় অবস্থা দেখলে মনে হয় এটা কৌতুকের প্যান্ডেল। বড় মুসিবত। এক বক্তা সাহেব তো বলেই ফেললেন, এত কাঁদো কেন বাঙালি? নবীজি বেশি কাঁদেন নাই। নাউজুবিল্লাহর আওয়াজে আমি বুঝি ওই পক্ষের কিছু দালাল বোধহয় এখানে আছে। তো জোরে বলেন নাউজুবিল্লাহ। চোখের পানির কত দাম, কত দাম! আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তওবার নিয়তে যদি চোখের পানি ছেড়ে দাও, আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিছেন, ও পয়গম্বর জানায়া দেন, চোখের পানিটা গালের নিচে আসার আগে জীবনের সব গুনাহগুলো মাফ। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি কান্না করো। দুনিয়াতে যারা কান্না করবে, কবর হাসরে তারা হাসি হাসি দিয়ে জান্নাতে যাবে। আর দুনিয়ায় যারা হেসে হেসে সময় কাটাবে, আল্লাহর মোহাব্বতে কাঁদবে না, ওদের ইন্তেকালের পরে কান্না শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। পয়গম্বর সুলাইমান খাদেমকে পাঠায়া দেখলেন একটা 4 দেয়ালের ঘর। ঘরটার চারদিকে 4টা দরওয়াজা খোলা, এক ফোঁটা পানিও ঘরের ভেতরে ঢুকে না। পয়গম্বর সুলাইমানের কাছে এসে খাদেম যখন খবরটা দিয়ে দিলেন, পয়গম্বর সুলাইমান এবার একা একা নিজে চলে গেলেন আল্লাহর কুদরত দেখার জন্য। সুলাইমান নবী যাওয়ার পর গিয়া দেখে ঘরের চারিদিকেই দরজা খোলা, পানি ঢোকে না, আর ঘরটা খালি না। একটা সুদর্শন যুবক ওখানে বসে বসে আল্লাহর নামের জিকির করতেছে। আরো আস্তে করে বলে, যুবক আল্লাহ তাআলার নামের জিকির করে। সুলাইমান নবী বলেন, ও যুবক, তুমি এখানে কতদিন আল্লাহর নামের তাসবিহ পড়ো? যুবক বলে, আমি একদিন আর দুদিন না, আমি এখানে একটানা আল্লাহর নামের স্মরণ করি, জিকির করি, তাসবিহ পড়ি 2000 বছরের বেশি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बस, बहारो कारे के बासी बा खुदावास। এরে নবীর উম্মতের দল, ও সন্তান, মা বাবার দোয়া নেওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ইহসান করো, ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মা বাবার একজন বা দুজন যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে, খবরদার এমন কোন আচরণ করবি না যে আচরণে মা বাবা কষ্ট পেয়ে উহ বলে আহ বলে। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হলো, ও সন্তান, মা বাবার কোনো কথায়ও তুমিও কখনো আহ বলবা না, উহ বলবা না। কারণ মা বাবায় যদি তোমার কথায় আহ বলে এটাও কষ্ট, তুমিও যদি মা বাবার কথায় উহ বলো এটাও মা বাবার জন্য কষ্ট। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ধমক দিয়ে কথা বলবি না রে সন্তান। রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকির ভেতরে ঘুরতেছেন, দেখেন কবরের হালাত। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সামনে ওপেন করে দিলেন।
ঘুরে ঘুরে দেখে জান্নাতুল বাকির ভেতরে, কবরের ভেতরে শান্ত মেজাজে সবাই আরামে আছে, কিন্তু একটা কবরে পার্শ্বে একটা কিনারায় কবরের মধ্যে আগুন জ্বলতেছে, কবরের ভেতরে আগুন। রাহমাতুল লিল আলামিন বললেন, কি ব্যাপার ও দয়ার মালিক, এ কবরের ভেতরে আগুন কেন? আল্লাহ জানায় দিলেন, মায়ের বরদোয়ার আগুন। মা বরদোয়া করেছে, মায়ার নবী খোঁজ না গাইলেন এই মাইয়াতের মা বেঁচে আছে কিনা খবর নাও। আল্লাহর নবী খবর নিতে গেলেন, খবর নিয়ে দেখলেন হ্যাঁ তার বৃদ্ধা মা এখনো জমিনে জিন্দা আছে। মাকে ডেকে আনো। নবীজির সামনে মাকে হাজির করা হলো। ও মা, কবরের ভেতরে আযাব হয়, তোমার সন্তান কবরে বিপদে আছে, তুমি মাফ করে দাও, মাফ করে দাও। নবীজির কথা বলতে দেরি মা জবাব দিলেন, নবী আর অনুরোধ করবেন না, আমি আমার সন্তানের মাফ করব না। নবীজি বললেন, ও মা, কবরে আযাব হয়, কেন আযাব হয়? নবীরই ও নবী, আপনি জিজ্ঞাসা করবেন না, সে পুরানো দুঃখ আমাকে মনে করাবেন না। আল্লাহর নবী বলেন, মা বলেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইনি। মা কান্নায় ভেঙে পড়ে বলেন, ও পয়গম্বর, আমি সন্তানের একদিন একটা আদেশ দিয়েছিলাম করার জন্য, সন্তান আমার কথায় তর্কে জড়া, এক পর্যায়ে সন্তান আমার রেগে গিয়ে মাথার উপরে এমন জোরে বাড়ি মেরেছে, আমি মা মাটিতে গড়ায় পড়ে গেছি, আমার মাথা ফেটে রক্ত বের হয়ে গেল, আমি মা বেহুশ হয়ে মাটিতে পড়ে রইলাম, কেউ ধরার ছিল না। কোন রকম হুঁশের মধ্যে আমি কষ্ট পেয়ে বলেছিলাম, আসমানের মালিক, তোমার কাছে বিচার, আমার মাথা ফাটায় যে রক্ত বের করে দিল আমার সন্তান, কি অপরাধ আমার, তুমি বিচার করিও মালিক, আমার এই সন্তানের বিচার করিও, তবে দুনিয়ায় করবা না, আমি মা চোখে দেখে সহ্য করতে পারবো না, মরণের পরে বিচার তুমি করে দিও আল্লাহ। এবার নবী বুঝতে পারলেন মা সন্তানের ক্ষমা করবে না। নবীজি আল্লাহর কাছে কান্না করে দোয়া করলেন, ও আল্লাহ, তুমি সন্তানের আযাবের অবস্থাটা মায়ের চোখে ধরায় দাও, মা যদি চোখের সামনে দেখতে পায় সন্তান আগুনে জ্বলে মাফ করে দিবে। আল্লাহ তাআলা যখন এমন করলেন, মা যখন দেখে সন্তান কবরে বড় বিপদগামী, মার চোখের সামনে যখন ওপেন হয়ে গেল, চিৎকার মেরে বলেন, ও পয়গম্বর, আমার আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার সন্তানের আযাব যেন মাফ করে দেয়, আমার সন্তানের আযাব আমি চোখে সহ্য করতে পারি না। আল্লাহর নবী দোয়া করা মাত্র সাথে সাথে কবরের আযাব মাফ হয়ে গেল। ওরে সন্তান, মাস্তানি করিস না রে, টাকার গরম, ক্ষমতার গরম, শক্তির গরমে মা বাবার সামনে গরম দেখায়ও না, ধমক দিয়ে কথা বলবা না। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। কেমনে কথা বলবা আল্লাহ নিজেই তোমাকে পদ্ধতি বাতায় দিয়া বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, কাওলান কারীমা, কাওলান কারীমা, আয় কাওলান জামিলা, কাওলান লতীফা, কাওলান কারীমা, আয় লাইয়িনান সাহলা। লাইয়িনান মানে নরম,
সাহলান মানে সহজ, নরম ভাষায় কথা ক, সহজ ভাবে কথা বল। কৌলান কারিমা আই লাইয়িনান সাহলা, নরম এবং সহজ। নরমের ব্যাখ্যা হলো, ও সন্তান, মা বাবার চোখের সামনে চোখে চোখ দিয়া কথা বলবি না, বরং মা বাবার আওয়াজের থেকে তুই নিচু আওয়াজে কথা বলবি। এ হলো নরম ভাষার কথা। সহজের কথা হলো, ও সন্তান, তুই লেখাপড়া করে এখন শুদ্ধ বাংলা ছাড়া কথা জানো না, খবরদার, তোর গ্রামের মা মূর্খ, শুদ্ধ বাংলা জানে না, বুঝে না, তুই শুদ্ধ বাংলায় কথা বলে বেয়াদবি করবি না। মা বাবায় যেই ভাষাটা জানে বুঝে, ওই ভাষায় সংক্ষেপে কথা বলাই হলো সহজ কথা। কৌলান কারিমা আয় কৌলান জামিলা, কৌলান কারিমা আয় কৌলান লতিফা, কৌলান কারিমা লাইয়িনান সাহলা। এ গেল জবানের ব্যবহারের কথা, এখানে শেষ। এরপরে আল্লাহ বাকি অঙ্গ প্রত্যঙ্গের কথা, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারের নিয়ম নীতি ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। বলবো, এ সন্তান, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি, ও সন্তান, বিনয়ের ডানা মা বাবার জন্য বিছায়া দাও। ভালো করে খেয়াল করবেন, কিছু প্রশ্ন করব, জবাব দিবেন সতর্কতার সাথে। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, ও সন্তান, মা বাবার সামনে মা বাবার জন্য বিনয়ের ডানা বিছায়া দাও। ওয়াকফিজ লাহুমা, বিছিয়ে দাও মা বাবার জন্য জানাহাজ যুল্লি, বিনয়ের ডানা। মা বাবার জন্য বিনয়ের ডানা বিছায়া দাও। আপনারা একটু জবাব দেন, ডানার কথা যে বলা হলো, সন্তান, বিনয়ের ডানা মা বাবার জন্য বিছায়া দাও। একটু জবাব দিয়া বলবেন, ডানা জিনিস এটা মানুষের হয় নাকি পাখির হয়? মানুষের ডানা আছে? কিসের ডানা আছে? এবার শুনেন, পাখির ডানা থাকলে মানুষকে কেন বললেন বিনয়ের ডানা বিছায়া দাও? তার দুটো জবাব, ভালো করে খেয়াল। এক নাম্বার জবাব হলো, দয়াময় আল্লাহ তাআলা আমার নবীর উপরে যখন কোরআনে হাকিম অবতীর্ণ করেছেন, ও সময় ছিল মক্কার মানুষ বড় জাহেল, এত খারাপ, আমার নবীর সাথে দুর্ব্যবহারে যতটুকু পারত ছেড়ে দিত না। আল্লাহ তাআলা মাঝে মাঝে কোরআনের ভেতরে আরববাসীদের কিছু দৈনন্দিন একেবারে আদত অভ্যাসের কিছু অংশ কোরআনে উল্লেখ করে দিতেন। কারণ ওদের কিছু অভ্যাসের কথা যদি কোরআনে উল্লেখ করা হয়, হতে পারে ওদের মনটা কোরআনের দিকে আগায় যাবে। যেমন আরবের একটা অভ্যাস ছিল, আরবের মানুষেরা পাখিরে বেশি মায়া করত, মোহব্বত করত। কেমন মোহব্বত? ওরা নিজেদের জীবনের প্রত্যেকটা ভালো মন্দ যাচাই করত পাখির মাধ্যমে। খুব খেয়াল করেন, খোলা আকাশে পাখি উড়ায় দিত, পাখিটা উড়ায় দেওয়ার পর ডান দিকে যদি যেত মনে করত আমার কাজটা সফল হবে, পাখিটা যদি বাম দিকে যেত মনে করত আমার কাজটা বিফল হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পাখির সাথে ওদের এত সম্পর্ক, এই কথাগুলো আল্লাহ কোরআনে এই সূরার ভিতরে অন্য আয়াতে বলেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের গর্দানের ভেতরে আমি পাখি ঝুলায় দিলাম। পাখি ঝুলায় দিলেন মানে আমল নামা ঝুলায় দিলেন। পাখি মানে আমল নামা। তাহলে আমল নামায় আর পাখির ভেতরে কি যোগসূত্র আছে? বলে হ্যাঁ, কঠিন এক যোগসূত্র। তাকায় দেখো, পাখি ঝুলায় দেওয়ার মানে আমল নামা ঝুলায় দিলাম। আমল নামা ঝুলায় দিলেন, সেটাকে পাখির দ্বারা কেন ব্যক্ত করলেন? বলে তাকায় দেখ, পাখির মাধ্যমে আরবের মানুষ যেমন ভালো মন্দ যাচাই করে, পাখি ডানে গেলে কল্যাণ,
পাখিটা বাম দিকে গেলে অকল্যাণ। আমল নামাটার দ্বারাও বান্দার ভালো মন্দ যাচাই হবে। আমল নামা যদি ডান দিকে যায় কল্যাণ, আমল নামা যদি বাম দিকে যায় অকল্যাণ। এই আমল নামার সাথে পাখির ভালোবাসার পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা মানুষের গর্দানে অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, আমি প্রত্যেকটা মানুষের গর্দানে পাখি ঝুলায় দিলাম, তার মানে আমল নামা ঝুলায় দিলাম। এক নাম্বার জবাব গেল। দুই নাম্বার জবাব হলো, ও সন্তান বিনয়ের ডানা বিছায় দাও। ডানা দ্বারা উদ্দেশ্য হলো তাকায় দেখো, টোটাল পাখিটার শক্তি হলো ডানার ভেতরে। ডানা যদি আটকায় দাও, বেঁধে দাও, পুরা পাখিটা দুর্বল হয়ে গেল, এখন আর চলাফেরার শক্তি নাই। পাখির ডানা যদি আটকায় দেয়, পাখি যেমন দুর্বল, আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলে, এরে যুবক, তোর ভেতরে যৌবনের ডানা হয়েছে, ডানার গরমে মা বাবার সামনে মাস্তানি করবি না, ডানাটারে নরম করে ফেল। যৌবনের ডানাটারে দুর্বল করে মা বাবার সামনে নত হয়ে যাও। তোর ভেতরে টাকার গরমের একটা ডানা আছে, দুর্বল করে ফেল। তোর ভিতরে ক্ষমতার একটা গরমের ডানা মেলেছো, মা বাবার সামনে সব ডানাগুলো দুর্বল করে নত হয়ে যাও। অকফিজলাহুমা জানাহাজ যুল্লি, মা বাবার সামনে ও সন্তান বিনয়ের ডানাটা বিছায়া দাও। কথা শেষ হলেই তো হলো, কিন্তু আল্লাহ তাআলা শেষ করলেন না। মিনার রহমার কয়েদ লাগালেন কেন? বিনয়ের ডানা বিছায়া দাও এটা বললেই তো হলো, কিন্তু মিনার রহমা কেন বললেন? আল্লাহ বলেন, ও বান্দা তুই বুঝো না, আমি বুঝি। ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না রে বাবা। আল্লাহ বলেন মিনার রহমা যদি না বলতাম ভেজাল হয়ে যাইতো। কারণ অনেক সন্তানের দেখা যায় সমাজের চাপে পড়ে, মাইরের ডরে জেলখানায় যাওয়ার ভয়ে মা বাবার সামনে নত হয়, টাকা পয়সা দেয়, কাপড় দেয়, বাসস্থান দেয়, কিন্তু দিল দিয়া ভালোবাসে না। আল্লাহ বলেন এমন বাটপারি করলে চলবে না। আমি আল্লাহ মিনার রহমা বলে ওই অন্তরের ভেজালটাকেও দূর করে দিলাম। মা বাবার সামনে যদি নত হতে চাও, উপরে উপরে হলে হবে না। মিনার রহমা মানি দয়ার দ্বারা, অনুগ্রহের দ্বারা দিল থেকে মোহাব্বত জমাইয়া মা বাবার কাছে নত হয়ে যাও। দিল থেকে মোহাব্বত নিয়া মা বাবাকে সম্মান করো, মোহাব্বত করো, মায়া করো। ও নবীর উম্মতের দল, অকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রহমা। আল্লাহ তাআলা বলেন, অন্যায় করেছো তাড়াতাড়ি ক্ষমা চাও, মা বাবার থেকে ক্ষমা চাও। কারণ মা বাবা যদি ক্ষমা না করে বিপদে পড়ে যাইবা। এক সাহাবী দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, মাও দুনিয়ায় নাই, বাবাও দুনিয়ায় নাই, আমি অন্যায় করেছি, মাও নাই, বাবাও নাই, এখন আমি ক্ষমা কিভাবে পাই? ভালো করে শুনে নাও রে নবীর উম্মত। আল্লাহর নবী বললেন, স্পষ্ট হাদিস, ও সন্তান, দুনিয়াতে যদি মা না পাও, বাবাকেও না পাও, শুক্রবার দিন জুমার দিনে কবরের কিনারায় চলে যাও। মা বাবার কবরের কিনারায় গিয়ে একটু সালাম দে। আলহামদু সূরা পড়, কুল হুয়াল্লাহ সূরাটা পড়, দরুদ ও সালাম পাঠ কর, আলহাকুমুত তাকাসুরটা পড়, এরপরে চোখের পানি ছেড়ে দোয়া কর। আমি দোয়াটা শিখাইয়া দিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ে যদি কাঁদো, আমার নবী স্পষ্ট হাদিসে বলেছেন, যত বড় অন্যায়কারী সন্তান হও না কেন, চোখের পানি ছেড়ে মা বাবার কবরে যদি দোয়া করো, এই চোখের পানির কারণে আল্লাহ তাআলা তোর সব অপরাধ ক্ষমা করে মা বাবার বাধ্যগত সন্তানের খাতায় নাম লিখে দিবি। কিন্তু কি দুঃখ, আমার দেশের যুবক ব্যানার টানায়া টাকা কালেকশন করে, বাস ভাড়া করে শাহজালালের মাজারে দৌড়াও, শাহপরানে দৌড়াইতেছ, আমানত শাহর মাজারে যাও।
অথচ বাড়ির দরওয়াজায় মা বাবার কবর একবারও গেলা না রে ও সন্তান। সিলেটে কেন গেলা? যদি ভালো নিয়তে যাইতা বুঝতাম, কই না না, বন্ধু বান্ধব নিয়ে আড্ডাই দিলা, 5 ওয়াক্ত নামাজ জামাতেও পড়লা না, কেনই বা গেলা? অথচ মা বাবার কবরে জিয়ারত করে যদি কান্না করতা, জীবনের অপরাধ মাফ হয়ে যেত। ভাইরা আমার, আল্লাহ তাআলা দোয়াটা শিখায় দিলেন, ও সন্তান দোয়া করো আমার রব, আমার মা বাবার উপরে দয়া করো যেমনি ভাবে আমার উপরে দয়া করেছিলেন আমার 2 রবে। কয় রবে? 2 রবে। রবকে? রবকে আল্লাহ। কিন্তু এই আয়াতে মা বাবাকেও রব বলা হয়েছে, অথচ মা বাবা কি রব? রবকে? মা বাবাকে কেন রব বলা হলো? আল্লাহ নিজেই শিখাইলেন, তুই দোয়া করো আমার রব, দয়া করো আমার আব্বা আম্মার উপরে যেমনি ভাবে আমার উপরে দয়া করেছেন আমার 2 রবে। 1 নাম্বার জবাব হলো, আমি রবের আদেশ যেমন তুই কঠিন ভাবে মূল্যায়ন করবি, ঠিক মা বাবার আদেশটাকেও আল্লাহর পরে সেভাবে মূল্যায়ন করবি। 2 নাম্বার জবাব, রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। ঠিক তোর মা বাবাও সাময়িক সময়ের জন্য তোকে নিয়ে যে কষ্ট করেছেন তা ভাষায় ব্যক্ত করা যাবে না। মা আমাকে তোমাকে প্রসব বেদনায় যে কষ্ট পেয়েছেন, সারা জীবনের কষ্ট এক পালায় দাও, আম্মা জানের প্রসব বেদনার কষ্ট শেষ করা যাবে না রে বাবা। ওই মা বাবায় তোমাকে আমাকে নিয়ে ঘুমাতে পারে নাই, কাঁচা ঘুমের ভিতরে মা বাবা কত কষ্ট করে ঘুমায়। মা আমি চিল্লায় বললাম আমাকে বাথরুমে নাও, কাঁচা ঘুম ভেঙ্গে মা বাথরুমে দৌড়ায় গেল, আমি প্রস্রাব করে দিলাম, পায়খানা করে দিলাম, আমার মা বিরক্ত হয় নাই। আমার ছোট বাচ্চা, আমার ছোট বোন, আমার ছোট ভাইরা দেখেছি মা বাবাকে কষ্ট দিল, মা বাবা একবারও বিরক্ত হয় না। এরে নবীর উম্মতের দল, সাময়িক সময়ের জন্য আমি লালন পালনের ক্ষমতা তোর মা বাবারে দিলাম, এই হিসাবে রব বলা হলো। যেমনি ভাবে আলহামদু সূরার মধ্যে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি এমন আল্লাহ, আমি হলাম প্রতিদান দিবসের মালিক, হাসরের দিনের মালিক। প্রশ্ন হয় রে আল্লাহ, আপনি হাসরের দিনের মালিক কেন খাস করলেন? আপনি কি দুনিয়ার মালিক না? আল্লাহ বলেন হ্যাঁ আমি দুনিয়ার মালিক, তবে সাময়িক সময়ের জন্য তোদের ভোগ দখলের মালিক বানায় দিলাম। আপনাদের দেশে একে অপরকে মিন বন্ধক দেয়নি? দেয় না? দেওয়ার মানে তুই মালিক, আমি মালিক, তুই ভোগ দখল করবি, খবরদার মালিক আমি, তুই মালিক মনে করে বাটফারি করিস না। আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, হাসরের দিনের আমি মালিক। সামান্য কিছু সময়ের জন্য তোরে ভোগ দখলের দায়িত্ব দিলাম, তবে মনে করিস না যে তুই জমিনের মালিক। যারা মনে করছে আমি আল্লাহ জোতা পেটা করে সাইজ করেছি, নমরুদ্দা মনে করেছিল আমি আল্লাহ সাইজ করলাম, ফেরাউন মনে করছে আমি জমিনের মালিক, আমি আল্লাহ সব ধ্বংস করলাম, গাদ্দাফি মনে করেছিল আমি জমিনের মালিক, আমি আল্লাহ শেষ করে দিলাম। অতএব জমিনের মালিক আমি আল্লাহ। তুমি যদি নিজের মালিক বানায় নাও, জাল দলিলের বিচার হবে বড় কঠিন। জাল দলিলের বিচার হবে বড় কঠিন। এ জমিনের মূল দলিলের মালিক কে? আল্লাহ মালিক। তুমি জাল দলিল করিও না, সাবধান। ভাইরা আমার, মা বাবার জন্য সৎ আচরণ, ভালো ব্যবহার করো হে সন্তান। মা বাবার জন্য দোয়া করো, অন্তর ভরে। আল্লাহ নিজেই দোয়া শিখায় দিলেন। এবং তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো রে যুবক। সুলাইমান নবী জিজ্ঞাসা করলেন, এ যুবক তুমি এখানে 2000 বছর পর্যন্ত যে আল্লাহরে ডাকো, এমনি তুমি আসছো? না না, পেছনে কোনো কারণ আছে। যুবক বলে হ্যাঁ অবশ্যই কারণ। কারণ হলো আমার মা বাবার দোয়া। কেমন মা বাবার দোয়া? বলে আমার বাবা আগে মারা গেল, তারপরে আমার আম্মা জান মরে গেল। আমার বাবা মরার আগে বিছনায় পড়ে গেল, আমি সন্তান মা বাবার পায়খানা পর্যন্ত পরিষ্কার করেছি।
বাবার খেদমতের বিনিময়ে বিদায় বেলা আব্বা আমার হাতটা ধরে দোয়া করছিলেন, আল্লাহ আমার সন্তানকে তুমি বেশি বেশি হায়াত দাও তোমার ইবাদত করার জন্য। বাবায় দোয়া করে চলে গেলেন। মা যখন বিছনায় পড়ে গেল, আমি মায়ের পেছনেও খেদমতে লেগে গেলাম। আমার মা এমন দোয়া করলেন বিদায় বেলা, ও দয়ার মালিক গোপন ভাবে এমন একটা জায়গা আমার সন্তানের দাও, ওখানে তুমি আসমানি খানা দিবা আর আমার সন্তান গোপনে তোমাকেই শুধু ডাকবে। আমার মায়ের দোয়া বাবার দোয়া কবুল হয়ে গেল। আজকে আমি লম্বা হায়াত পাইলাম আর আমার মায়ের দোয়ায় আমি ইবাদত করি, আসমানি খানা পাই। সুলাইমান নবী বলেন, ক্ষুধার খানা কেমনে মিটাও? বলে একটা মাছের মাথার পরিমাণ আমার সামনে এসে যায় আর ওই মাছের মাথার ঠোঁটের মধ্যে একটা পাতার মতো পাই, পাতাটা আমি জিহ্বায় লাগানো মাত্র আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। মা বাবার দোয়া নিয়ে কবরে যাও রে সন্তান। মা বাবার চোখের পানি ফেলে কপালটারে পুরুনারে ভাই। যাদের মা নাই, যাদের বাবা নাই, কবরের কিনারায় গিয়া অন্তর ভরে চোখের পানি ছেড়ে দোয়া করো, নেক আমল করো, অন্যায় করো না। অন্যায়ের সাজার অংশ মা বাবার কবরও চলে যায় রে বাবা। অন্তর ভরে দোয়া করো ও সন্তান, ওই মা বাবার দোয়া নেওয়ার তওবা করে নাও। এ দুনিয়া কিছুই না রে ভাই। এমন কোনো দিন নাই পানির নিচে লাশ, বাসের নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। এমন কোনো দিন নাই যে মুয়াজ্জিন ফজরের আজানে ইন্না লিল্লাহর আওয়াজ দেয় না। আজকে এই পাড়ার মসজিদে, আগামীকালকে ওই পাড়ার মসজিদে কেউ কাঁদে আমার বাবা নাই, কেউ কাঁদে আমার ভাই নাই, কেউ কাঁদে আমার মা নাই। এই কান্নার অবস্থা ফিরে আসবে। ওরে নবীর উম্মত তওবা করে নাও। এরে আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরানের মা, আমি হাফিজুর রহমানের মাও মা, আপনারাও মা, আপনারাও বাবা। আমার বাবাও একজন বাবা। মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা বাবা হয়ে কবরে যাও? সন্তান মা বাবার ইন্তেকালের পরে জানাজার ইমামতি করবে, এর থেকে বড় পাওয়ার আর কিছুই নাই রে বাবা। মনে করছো আজকে তুমি মুসলমান হইয়া টেনশনে পড়ে গেছো, টুপি পরলে কি না জানি হয়। আমরা যুগ যুগ কাটায় দিলাম, টুপি নিয়ে কিছুই তো হলো না। তুমি মুসলমান হয়ে টেনশন করো, দাড়ি টুপি নিয়ে যদি চলি কি না জানি হয়। আমগো যুগ যুগ চলে গেল, আজও পর্যন্ত কিছুই হলো না। বরং তুমি মনে করো আমরা বুঝি না খায় মরে গেছি। না না না, আল্লাহ এত সম্মান দান করেছেন। বাংলাদেশ দূরের কথা, পৃথিবীর টপ লেভেলের ধনী লোকের খবর নাও, নবীর আদর্শওয়ালাদের মতো ওই বান্দাও আরামে না। আমি বলছি না তুমি স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, না না না। এর যুবক ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, সন্তানটারে কোরআন পড়াও। স্কুলে পড়ো পড়ো, কলেজে পড়ো পড়ো, ভার্সিটিতে পড়ো পড়ো, কোনো আপত্তি নাই রে বাবা, কোনো হিংসা নাই। চাকরি করো করো, ব্যবসা করো করো। আমি বলি নাই তুমি আমার মতো হুজুর হয়ে যাও। তুমি যেখানেই থাকো, আমার একটাই আবদার, তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও। তুমি আজকে মুসলমান হয়ে নবীর আদর্শ গ্রহণ করতে টেনশন করো, অথচ বেঈমানের ঘরে জন্ম নিয়া ভারতের শিব শক্তি স্বরূপজি নবীর কালেমা পড়তে কোনো টেনশন করলো না। তুমি মুসলমান হওয়ার পর নবীর আদর্শ গ্রহণে টেনশন করো। আমেরিকার বৈজ্ঞানিক বেঈমানের ঘরের সন্তান নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স নবীর কালেমা পড়তে টেনশন করলো না। পাকিস্তানের পপ শিল্পী জুনায়েদ জামশেদ একটা গান গাইলে কোটি 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 রুপি তার হাদিয়া। সে জুনায়েদ জামশেদ, ইন্টারনেটে জুনায়েদ জামশেদ লেখে সার্চ কর, এখনো তার হিন্দি গান পাবি। কিন্তু দেখ, কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় টোটাল ফ্যামিলি সহ মারা গেল রে বাবা। শাহাদাতের দরজা দিয়ে চলে গেল সেই জুনায়েদ জামশেদ। কোটি কোটি টাকা পাইতো একটা গান গাইলে পাকিস্তানে, কিন্তু কালেমার পতাকায় ঢুকতে টেনশন করলো না। তাকায়া দেখ, এখনকার তার ছবি ইন্টারনেটে আছে। বর্তমানের ছবির দিকে যদি তাকাও, মনে হয় যেন পাকিস্তানের বড় একজন বুজুর্গ।
তুমি মুসলমান নবীর উম্মত হয়ে কেন আজ টুপি মাথায় দিতে পারো না, দাড়িটা লম্বা করতে পারো না? বাবা বলো তোমার কি লাভ আছে? দাড়ি কাটলে কোনো লাভ নাই। ধনী হতে পারবা এরকম গ্যারান্টি নাই, হায়াত বাড়বে গ্যারান্টি নাই, তোমার যৌবন বাড়বে গ্যারান্টি নাই, তোমার রোগ কমে যাবে তারও কোনো গ্যারান্টি নাই। এরে যুবকের দল, আমার মতো হুজুর হইস না, একবারও বলি না, কিন্তু তোমার বিবেকের প্রশ্ন করি, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, কোটি টাকার মালিক, একটা টাকাও হারাম খায় না। শ্রমিক দেখো তাকায়া, ব্যবসায়ী দেখো, হাজার কোটি টাকার মালিক ব্যবসা করে হালাল ভাবে, আজান হলে নামাজের সেজদায় পড়ে যায়। স্কুল কলেজে তোমার মতো যুবক নামাজির অভাব নাই, চাকরিজীবীর মধ্যে যুবক নামাজির অভাব নাই। তুমি কেন পারো না রে বাবা? আমার ফাইনাল জবাব হলো, তোমার কপাল অর্ধেক পুরে নাই, পুরা কপালটা পুড়ে গেছে। অনুরোধ করে বলি, পাও দুটো পারলে আগায় দে, আমি তোমার পায়ে হাত দিয়ে বলবো, আমার নবীরে কাঁদাইও না, আল্লাহর বিরোধিতা করো না। আল্লাহওয়ালা বুজুর্গ কান্নাওয়ালার সাথে বন্ধু বানায়া সহিভাবে কোরআনটা পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, নবীর আদর্শ মতে চলো। এরে নবীর উম্মতের দল, অনুরোধ করে বলি, এবং ঘরের মধ্যে কোরআনওয়ালা সন্তান রেডি করে যাও। ও নবীর উম্মতের দল, মনে করো ফকিন্নির ছেলে মেয়েরা বুঝি মাদ্রাসায় পড়ে, আমাদের শহর এলাকা জামিল মাদ্রাসা সহ আগাও ঢাকার শহরে যাও, আমাদের মাদ্রাসাগুলোতে র্যাবের ছেলে কোরআনের হাফেজ, পুলিশের ছেলে কোরআনের হাফেজ। কি ব্যাপার ভাইজান, আপনি সরকারি চাকরি করেন, ছেলেটারে কেন কোরআন পড়ান? বলে হুজুর জীবনে কামাই তো কম করি নাই, তবে আখেরাতের কিছু করতে পারি না, এই সন্তানটারে রেখে যায়। হেদায়েত সবার কপালে আসবে না, সবাই জান্নাতের দরওয়াজা পাবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই হেদায়েত পাবে। অতএব হেদায়েত চাইতে হবে, তওবা করতে হবে। ও দয়ার মালিক, এ ময়দান থেকে তওবা করে যাই, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, হারাম খাবো না, আল্লাহকে রাজি করে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহওয়ালারে বন্ধু বানাবো। এশার নামাজের পরে 1 ঘন্টা সময় কোন ইমাম সাহেবের দিয়া নামাজের সূরা কেরাতগুলো শুদ্ধ করে নিব, কারণ কেরাত যদি অশুদ্ধ হয় নামাজ হবে না, নামাজ হবে না। এরে নবীর উম্মতের দল, মা বাবার দোয়া নাও, দোয়ার দ্বারা জেহেন বাড়ে, দোয়ার দ্বারা হেদায়েতের পথ আগায় যায়, দোয়ার দ্বারা বান্দার কামাই রুজিতে বরকত হয়। অতএব অনুরোধ করে বলি, ও মুমিন ভাই, ও যুবকের দল, এ ময়দান থেকে তওবা করে যাও। গলায় ছুরি আসবে, মরে যাব, চাকরি থাক আর যাক, আমার নবীরে কাঁদাবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। অন্তর যদি ভালো হয়, খাঁটি তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন, কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন, হারাম থেকে বাঁচায় দেন, হালাল বরকত দান করেন। আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। اللهم اكفيناهم بما شئت، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اجعلني من المستجابين للدعوات،
اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا عبادك يا إلهي غداتك مقرين الذنوب قد دعوك فإن تغفر فأنت لذاك أهل وإن تترد فمن يرحم سواك إلهي جنة الفردوس هبنا وأكرمنا بعزين العلاي إلهي فأعذنا من جهنم ومن غضب ومن دوم البقاء बता हमको तेरे राह की तरफ तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बरमा साअते बाहुज़ूर दिन न करदम ताअते اللهم إنك عفو تحب العفو فاعف عني আয় আল্লাহ তাআলা গভীর রাত গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে ও দয়ার মালিক আজকের মাহফিল আপনি আমাদের সকলের হেদায়েতের ওসিলা হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের এই মেহনত টাকা পয়সা প্যান্ডেল লাইট মাইক সময় কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার টুকরা ভাই আল্লাহ সোহাগ ভাই কষ্ট করে করে কোরআনের আয়োজন করেছেন আজকে যদি একটা গানের আয়োজন করত কেউ বাধাও দেওয়ার ছিল না রে আল্লাহ আয় আল্লাহ নিজের খরচে ভাই ভাইদের মোহাব্বতের পরিচয় অন্যান্য ভাইদের মিলায় মিলায় এলাকাবাসীর সহযোগিতা দোয়া নিয়ে উলামায়ে কেরামদের পরামর্শ এ সুন্দর বেহেশতের বাগানের আয়োজন করেছেন দয়ার নজরে তার আয়োজন নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ আয় আল্লাহ নেক আমলের ওসিলায় হায়াত বাড়ায় দেন আল্লাহ সমস্ত মুসিবত থেকে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ ও দয়ার মালিক কামাই রুজি ব্যবসা বাণিজ্যে বরকত হালাল ভাবে বাড়ায় দেন আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করে দেন আয় আল্লাহ তার মা বাবা যারা সবাইকে কবুল করে নেন মুরব্বী যারা কবরে জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা মেহেরবানি করে সুস্থ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন বাকি কথাগুলো আমল করার সহি তরিকায় তৌফিক দান করেন সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে গেল সবার রূহের উপরে পৌঁছায় দেন ও দয়ার মালিক আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ ঘুমের ঘরেও যদি হয় আমার মায়ার নবীর সাথে মোলাকাত করায় দেন আয় আল্লাহ নবীরেও পেলাম না আপনাকেও দেখি নাই আয় আল্লাহ উলামায়ে কেরামদের কথায় কোরআন হাদিস পড়ে টুপি পরলাম নবীর আদর্শের দাড়ি রাখলাম কত দুনিয়াওয়ালারা টুপি দেখে দেখে গালি দেয়
দাড়িওয়ালা বলে গালি দেয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে রে আল্লাহ, এরপরেও টুপি ফালাই না, দাড়ি ফালাই না। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের আমল কবুল করে নেন, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, সমস্ত মসজিদগুলো কবুল করে নেন। ও দয়ার মালিক, ওস্তাদ, ছাত্র, ইমাম, খাদেম, কমিটি, সহযোগী যারা সবাইকে কবুল করে নেন। যারা কোরআনকে, ইসলামকে, মাদ্রাসা, ওলামায়ে কেরামদের মোহব্বত করে তাদেরও কবুল করে নেন। যারা বিরোধিতা করে দয়ার নজরে হেদায়াত দান না হয় কুদরতের ফয়সালা করে দেন। সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করেন আল্লাহ। এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। ইসলামের জন্য, দেশ রক্ষা করার জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দেশ ও দিনের খাদেম বানায় দেন। মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। সকলের পেরেশানি দূর করে দেন আল্লাহ। ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তানগুলো কোরআনওয়ালা নেককার বানায় দেন। ঈমান আমল আমাদের মজবুত করে দেন। আয় আল্লাহ, ইসলামের ব্যানার নিয়ে যারা মানুষকে ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন। আয় আল্লাহ, উত্তর পুরা বঙ্গ খ্রিস্টানদের উৎপাত, মুসলমানের উপরে বিভিন্নভাবে আক্রমণ, মুনাফিকদের বাড়াবাড়ি, কুদরতের দ্বারা আমাদের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দুশ্মন জালেম মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন শুদ্ধ করে পড়ার তৌফিক দান করেন আল্লাহ। অন্তরের হিংসা রিয়া দূর করে, কিবির দূর করে দেন, হাসাদ দূর করে দেন, ইখলাসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন। দয়ার মালিক, আপনার রাজি খুশি অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সকলের দিলের নেক আশাগুলো নবীজির ওসিলায় পূরণ করে দেন। ও দয়ার আল্লাহ, এ ময়দান থেকে কাউকে খালি ফিরায়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, নবীজির ওসিলায় আমাদের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। মেহেরবানি করে দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। ঘরে ঘরে কোরআনওয়ালা নেককার সন্তান বাড়ায় দেন আল্লাহ। ও দয়ার মালিক, মুনাজাতের পরে সবাই যার যার ঘরে চলে যাবে। কেউ গিয়ে দেখবে মা এখন অপেক্ষা করে, ঘুমায় না। আর একদল আপনার গোলাম যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়, ও সন্তান সাদা কাপড়ের প্যাকেটে কবরে রাখছো, একবারও খবর নিলি না, দোয়াও করলি না। মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ও দয়ার আল্লাহ, ময়দানে কুদরতের নজর দিয়ে দেখেন কোন সন্তান এতিমের মতো হাত তুলেছেন আল্লাহ। গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই। কোরআনের বরকতে দিলটা নরম করে কান্নার তৌফিক দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ময়দান থেকে কারো হাত খালি ফিরায় দিন না রে আল্লাহ। আমাদের ভেতরে যারা কবরে গেল জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আমাদের ভেতরে অনেকেই অসুস্থ, দোয়া চেয়েছেন। এক ভাই কিডনি নিয়ে সমস্যা, দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কুদরতের দ্বারা সুস্থ বানায় দেন। আপনার গোলামির জন্য আমাদের জীবনটাকে কবুল করে নেন আল্লাহ। সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, ইখলাসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন।
আয় আল্লাহ চলার পথে কুদরতের দ্বারা হেফাজত করেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাই ভিতরে মিল বাড়ায়া দেন। আয় আল্লাহ গোটা বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন আল্লাহ। দান সদকা যারা করেছেন কবুল করে নেন। মাদ্রাসাগুলো আপনি দয়ার নজরে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির ওসিলায় আমাদের সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। ঘরে ঘরে কোরআনের আওয়াজ জারি করে দেন আল্লাহ। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। স্থায়ী জায়গার বহু অর্থের প্রয়োজন গাইবের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে সফলতা দান করেন। আয় আল্লাহ হালাল ভাবে রিজিকের ভিতরে বরকত বাড়ায় দেন। হারাম উপার্জন থেকে আমাদের জীবনকে হেফাজত করেন আল্লাহ। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আপনার গোলামির জন্য জীবনকে অক্ষ করার তৌফিক দান করেন। ও দয়ার মালিক গুনাহ নিয়ে যেন কবরে না যাই। আয় আল্লাহ গুনাহ অবস্থায় আজরাইল পাঠায়েন না রে আল্লাহ। আয় আল্লাহ ময়দানে সমস্ত উলামায়ে কেরামদের আমিন গুলো কবুল করে নেন। আয় আল্লাহ মুরব্বীদের আমিন গুলো কবুল করে নেন। আমার কলিজার টুকরা যুবক ভাইদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নেন। সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আয় আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত হকের উপরে কায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিলের উসিলায় এলাকার ঘরে ঘরে শান্তির ব্যবস্থা করে দেন। কবরের আযাব মাফ করে দেন। ইসলামের লেবাস পোশাক পরে সাইনবোর্ড লাগায় যারা সাধারণ মানুষের ধোঁকা দেয় তাদের হেদায়াত দেন না হয় কুদরতের দ্বারা ধ্বংস করে দেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।